খবর খেতে দাদা একটু ভালো করে ভেবে বলুন তো, আমাদের রাজ্যে নতুন নতুন থানা হয়, সিপি পরিবর্তন হয়, থানার ওসি পরিবর্তন হয়, পুলিশ আধিকারিক পরিবর্তন হয়, কিন্তু আমাদের রাজ্যে যে অরাজকতা চলছে, যে একের পর এক খুন চলছে, যে একের পর এক দুষ্কৃতী তাণ্ডব চলছে, সেই ছবির কি পরিবর্তন হয়? না, হয় না। নৈহাটি কাণ্ডের পর সিপি বদলালেও এখনো অধরা খুনি, তৃণমূল কর্মী খুনে এখনো পর্যন্ত ধরা পড়েছে মাত্র একজন। এরই মাঝে শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি খেলা। পুলিশি ব্যর্থতা ঢাকতে কি রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দল? দেখুন। নতুন বছরের শুরু থেকেই রক্ত ঝরছে এই রাজ্যে, একের পর এক রাজনৈতিক খুন। দুলাল সরকারের খুন থেকে শুরু হয়েছিল এই রক্তবন্যা। 31শে জানুয়ারি প্রকাশ্যে দিবালোকে থেতলে খুন করা হয় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে। নৈহাটিতে তৃণমূল কর্মী শিবু যাদব খুনের পর 5 দিন কেটে গেল, এখনো পর্যন্ত অভিযুক্তরা তারা প্রত্যেকেই অধরা। মঙ্গলবারের ঘটনার আরও একটি সিসি ফুটেজ সামনে এলো। দেখুন কিভাবে টোটো থেকে নেমে একদল আততায়ী হামলা চালায়। দিনে দুপুরে থেতলে খুনের ঘটনার পরই আইন শৃঙ্খলা নিয়ে আরও বড় সড় প্রশ্ন উঠে যায়, আর তার জেরেই বদল করা হয় সিপিকে। যদিও তারপরও মাত্র একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এরই মাঝে মাথাচাড়া দিয়েছে পোস্টার বিতর্ক। তৃণমূল কর্মী খুনের দায় অর্জুন সিং এর। ভাটপাড়া জুড়ে অর্জুন সিং এর নামে পড়েছে এমনই পোস্টার। খুনের পরও এখনো পুলিশ মূল অভিযুক্তদের টিকিও ছুঁতে পারছে না। এরই মাঝে পোস্টার, সেই সঙ্গে তৃণমূলের মুখে সব দায় বিজেপির উপর চাপিয়ে দেওয়ার চেনা ছক। অর্জুন সিং এর যোগ সব দিকে আছে। ও কাকে মার্ডার করে সেই আসামিদের কোন দিক দিয়ে পার করাবে এটা ওই জানে। অপরাধীরা এখনো অধরা থাকার জন্য শাসক যোগকে দায়ী করছে বিজেপি। এদের শুধু তৃণমূল কংগ্রেসের এখন যে শাসন চলছে, প্রশাসনের ব্যবস্থা চলছে, তাদের অনলি ফর ওয়ান টার্গেট সবার, যে কি করে বিজেপি এবং অর্জুন সিংজিকে সব পুরো টিমকে হেনস্থা করা যায়। দেখবেন চারিদিকে শুধু নাটক করছে। আরে আগে ধরো তো তাকে। প্রকাশ্য দিবালোকে টোটো থেকে নেমে শাসক দলের কর্মীকে থেতলে খুন করছে দুষ্কৃতীরা, আর খুনিদের নাগাল পাচ্ছে না মমতা পুলিশ। কোন প্রভাবশালী ছত্রছায়ায় লুকিয়ে রয়েছে দুষ্কৃতীরা? একের পর এক খুন। কবে বাংলাকে সুরক্ষিত করতে পারবে মমতার পুলিশ? এই খুনের পেছনে আসল রহস্য কি, সেই রহস্য পুলিশ আধিকারিকরা তারা খুঁজে বের করতে পারে কিনা সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। আবারও গোষ্ঠী কোন্দলে আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে বীরভূম। সেই বীরভূম যেখানে বগটুয়ের ছবি গোটা দেশ দেখেছে, জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। সেই বীরভূমে আবারও কি সিঁদুরে মেঘ দেখছে? কারণ কেষ্ট বীরভূমে ফিরতেই দলের অন্দরে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। তার ইঙ্গিত আগে পেয়েছিল গোটা বাংলা। এবার আর রাগ ঢাক নয়, প্রকাশ্যে অনুব্রত কাজল সংঘাত। কি ছবি উঠে আসছে দেখুন। জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল। আমরা তো চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। কোনো অংশে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে নেই। যে বা যিনি বা যারা এটাকে প্রচার করছেন, বিষয় সম্বন্ধে অবহিত হওয়ার পরই প্রেস বা সংবাদ মাধ্যমের সামনে আসা উচিত বলে মনে করি। একটুও গলেনি বরফ। তিহারের জল খেয়ে অনুব্রত ফিরলেও এই কেষ্টই যে কাজলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তার বলার বাকি রাখে না। সোমবারই বীরভূম জেলা পরিষদ পিছিয়ে পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি, সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা 8 বছরে আমরা 1-এ চলে যাব। আগে তো পুরস্কার পেয়েছিলেন, 4বার পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে। অনুব্রতের এহেন বক্তব্য জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কানে যেতেই ফোঁস করে ওঠেন তিনি। এতদিন দলীয় কোন্দলের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও এবার স্বার্থে ঘা পড়তে আর চুপ থাকেননি তিনি। দেখুন, অবশ্যই সংঘাত তো আছে। 2 বছর হয়ে গেল। 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি। বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে আমি বলছি, বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি, আপনারা দেখিয়েছেন।
সম্প্রতি বীরভূমে বন্দুক হাতে দুষ্কৃতীদের তাণ্ডব, পুলিশ আধিকারিকদের উর্দির কলার ধরে টান মারতে দেখা গিয়েছে। আইন শৃঙ্খলার অবনতি সংক্রান্ত এমন ঘটনা লালমাটি জেলায় আকছার ঘটে। জানিয়ে সরাসরি অনুব্রতকে দায়ী না করলেও ঘুরিয়ে যে তিনি কেষ্টর প্রত্যাবর্তনের দিকেই আঙুল তুলেছেন তার বলার অপেক্ষা রাখে না। কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে, কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও গুলিবাজি হচ্ছে, কোথাও পুলিশকে মারা হচ্ছে। এটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে আমার জানা নেই। এমনকি বন্ধ থাকা বেআইনি নির্মাণের কাজ কার নির্দেশে চালু হলো তা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েনি কাজল। আদিবাসীদের প্রপার্টির ওপর সবুজপত্র নির্মাণ হচ্ছে, সবুজপত্র আদিবাসীরা আমার কাছে অভিযোগ জানায়, আমি ডিএমকে ফরওয়ার্ড করি এবং সেটা বন্ধ হয়ে যায়। তারপর জানি না কি কারণে সেই নির্মাণ আবার শুরু হয়ে গেল। কয়েকদিন আগে যে দাবি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠরা করছিলেন যে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম এবং মুর্শিদাবাদের বড়োয়ার দায়িত্ব দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে, তা কার্যত খারিজ করে দিলেন জেলা সভাধিপতি কাজল শেখ। কিছু কিছু খবর যেগুলো আসছে, কেউ কোথাও দায়িত্ব পেয়ে গেছে, কেউ আউসগ্রাম দায়িত্ব পেয়ে গেছে, কেউ মঙ্গলকোট দায়িত্ব পেয়ে গেছে, কেউ বড়ুয়ার দায়িত্ব পেয়ে গেছে, এগুলো আমি মানতে নারাজ। চরমে কেষ্ট কাজল আকছি বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মুরফল টক হ্যান ত্যান, জেলা পরিষদের আগের জেলা পরিষদের সভাধিপতি দোষী এইসব বলে আপনি পার পাবেন না। বীরভূম জেলার অধঃপতন হচ্ছে, বীরভূম জেলায় বালি, পাথর, কয়লা সব এই তৃণমূলের নেতারা কাটমানি আর ভাগাভাগি করছে। কেষ্টর হাতে যত ক্ষমতা যাচ্ছে ততই যেন ক্ষমতা খোয়ানোর ভয় পাচ্ছে কাজল শেখ। আর সেই ভয় কি দলের কোন্দল দুর্নীতি নিয়ে মুখ খুলতে শুরু করেছেন কাজল? বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।